হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইল সয়াবিনের রেসিপি নিয়ে চলে এসেছি। বানানো যেমন সহজ, খেতেও তেমনই সুস্বাদু। যে কোনো দিনে লুচি, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস বা প্লেন ভাতের সাথেও পরিবেশন করা যায়। আপনারা সয়াবিন দিয়ে তো অনেক রকমের পদই ট্রাই করেছেন। একবার এভাবে আমার মতো করে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। দেখুন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওর নিচে লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই আজকের এই রেস্টুরেন্ট স্টাইল সয়াবিন কারি রেসিপিটি। এই রান্নাটি করতে প্রথমেই লাগবে সয়াবিন। এখানে আমি 150 গ্রাম সোয়া চাঙ্ক ইউজ করছি। বাজারে প্যাকেট অথবা লুজ দুরকমেরই সয়াবিন পাওয়া যায়, তবে আজকে আমি প্যাকেটের সয়াবিন ইউজ করছি। এবার একটি কড়াই হিটে বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার সামান্য নুন দিয়ে আমি জলটাকে গরম করে নেব। জলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি সোয়া চাঙ্কসগুলো দিয়ে দিলাম। এবার আমি এই সোয়া চাঙ্কসগুলোকে 2-3 মিনিটের সময় নিয়ে মিডিয়াম হিটে সেদ্ধ করে নেব। হিটটা মিডিয়ামে রাখবেন। এবার আমি ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। প্রায় 3 মিনিট পরে দেখুন সয়াবিনগুলো সাইজে দ্বিগুণ হয়ে গেছে আর এগুলো ফুলেও উঠেছে। সয়াবিনগুলো সেদ্ধ হয়ে নরমও হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে হিট থেকে সরিয়ে নিয়ে এবার সয়াবিনটা জল থেকে ছেঁকে নিচ্ছি। এই সেদ্ধ সয়াবিনগুলো এখন ভীষণ গরম আছে। এখন এগুলোকে সরিয়ে রাখছি যাতে এগুলো ঠান্ডা হয়ে যায় আর এর থেকে সম্পূর্ণ জলটা ঝরেও যায়। সয়াবিনগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। এরপরে আমি সয়া বড়িগুলোকে চিপড়ে নিয়ে এর ভেতরের এক্সট্রা জলটা আমি ফেলে দিয়ে একটি পাত্রে তুলে নেব। এইভাবে এক্সট্রা জলটা চিপড়ে নিলে সয়াবিনের ভেতরে যে একটা গন্ধ থাকে তার জন্য অনেকেই খেতে পছন্দ করেন না, সেটা আর থাকে না। তাছাড়া গ্রেভিতে দিলে গ্রেভিও ভালো করে সোক করতে পারে, তখন সয়া চাঙ্কসগুলো খেতে অনেক বেশি মজাদার লাগে। সব সেদ্ধ সয়া বড়িগুলোর জল চিপড়ে নিয়ে এখানে আমি একটি বাটিতে তুলে নিয়েছি। এবার একটি বড় বোলে এই সেদ্ধ সয়া বড়িগুলোকে আমি ঢেলে নিলাম। এবার এতে 3 বড় চামচ টক দই, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার সবটা দিয়ে ভালো করে সয়া চাঙ্কসগুলোকে মেখে নেব। সবটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার 20 থেকে 25 মিনিটের জন্য এই সয়া চাঙ্কসগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দেব। এবার আবার একটি কড়াই হিটে বসিয়ে তাতে 3 বড় চামচ রিফাইন্ড অয়েল ঢেলে দিলাম। তেল হালকা গরম হলে এতে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1টা দারচিনি স্টিক, একটি বড় এলাচ, 4টে লবঙ্গ, 1টা চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা জিরে। এবার লো টু মিডিয়াম হিটে 15 থেকে 20 সেকেন্ডের জন্য এগুলো আমি ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হয়ে আসবে 3টে বড় পেঁয়াজের স্লাইস দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এই সময় এতে 1/2 চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসে। এখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে আরও 2-3 মিনিট সময় ধরে হালকা করে ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
প্রায় 2-3 মিনিট পরে যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট আমি দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে আমি কিছুক্ষণের জন্য টমেটো পিউরিটা রান্না করে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটাও আরেকটু রান্না হয়ে যায়। প্রায় কিছুক্ষণ পরে রান্না করতে করতে যখন টমেটোটা থেকে তেল ছেড়ে আসবে আর টমেটোটারও কাঁচা গন্ধ চলে যাবে, তখন আগুনটা লো করে দিয়ে আমি এতে 3 চামচ টক দই দিয়ে দিলাম। হিটটা কিন্তু এই সময় লোতে রাখবেন, না হলে টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর এতে আমি ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। আর খুব সামান্য বাটি ধোয়া জল ঢেলে দিলাম। এবার সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপর এতে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ কসুরি মেথির গুঁড়ো, 1/2 চামচ দারচিনি গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি দিলাম। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার লো টু মিডিয়াম হিটে আমি কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে রান্না করে নেব। এভাবে রান্না করতে করতে গ্রেভি থেকে তেল ছেড়ে আসবে। ক্রমাগত নাড়তে নাড়তে দেখুন মশলাটা কষে গেছে আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এতে 1 কাপ গরম জল ঢেলে দিলাম। চেষ্টা করবেন রান্নাতে গরম জল ব্যবহার করতে, তাহলে রান্নার টেস্ট আরও বেড়ে যায়। ভালো করে নেড়ে আবার মিশিয়ে নিলাম। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেল আজকে নতুন দেখছেন, যদি আপনাদের কাছে এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি বেশি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে নেওয়ারও অনুরোধ রইল। এবার হিটটাকে আমি লো করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আরও রান্না করে নেব। তারপরে আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট পরে এবার আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন সয়াবিন কারি অলরেডি কতটা দেখতে লোভনীয় হয়েছে। এটা প্রায় রেডি হয়ে এসেছে। একদম শেষে এতে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর দিয়ে দেব 1 চামচ বাটার। এটা অপশনাল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এই অবস্থাতেই নামিয়ে নেব, কেননা এটা ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আরও ঘন হয়ে আসবে। এবার হিটটা বন্ধ করে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এখানে আমি সয়াবিন কারিটি পরিবেশন করে দিয়েছি। এখানে আমি এই সয়াবিন কারিটি রুটি আর স্যালাডের সাথে পরিবেশন করে দিয়েছি। আপনারা চাইলে লুচি, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস বা প্লেন ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। এই রেস্টুরেন্ট স্টাইল সয়াবিন কারিটি বাড়িতে বানালে কেমন হলো তা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন রেসিপি দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আসি আজকে, টাটা।